এই দেখতে পেয়েছি, ওই দেখো ওতে দূরে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নালিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো সেদিন সকালে উঠে দেখি দেখো ওয়েদারটা মেঘলা, সকালে আবার বৃষ্টিও হয়েছে হালকা হালকা, আর দেখো বেরিয়ে পর দেখছি আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেদিন ছিল 20 ফেব্রুয়ারি, তো সেদিন প্রতিমাদির বিয়ে ছিল। তো দেখো তাই দিদি আমাকে বলেছিল আমাকে পান পাতাও করে দিতে, বাকি জিনিসগুলো তো করে দিয়েছিলাম, ও বলেছিল পান পাতাতেও আমাকে কলকা ডিজাইন করে আমাকে দিবি এনে বিয়ের দিন দিয়ে। ওই জন্য দেখো সকালে এবার আমি পান পাতা নিয়ে এসে পর দেখো এবার কলকা ডিজাইন করে নিলাম। এটা ফুল টিউটোরিয়াল আমার আর্ট চ্যানেলে চলে আসবে। দিয়ে দেখো এবার রেডি হয়ে রেডি আমি ওখানে গিয়ে হয়েছিলাম। তো দেখো এমনি জাস্ট নর্মাল একটা ড্রেস পরে মেকআপ করে চলে এসেছিলাম দিদির কাছে অনেক তাড়াতাড়ি। আর দিদি এখানে অতক্ষণে রেডি হচ্ছে। আর দেখো তার পাশে আরেকটা বিয়ে বাড়ি ছিল, সেখানে বড় চলে এসেছে, বড়বাতি চলে এসেছে, দেখো কি ফটকা ফুটাচ্ছে। দিয়ে ওইখানে এসে পর আমিও রেডি হলাম, আর দেখো দিদিও রেডি হচ্ছে। এবার ধীরে ধীরে লাস্ট ওর মুকুট আর গয়নাগুলো পরবে, বাকি মোটামুটি সব হয়ে গেছে দিদির। আর এখানে মণ্ডপের কাছে দেখো আমি যেগুলো করে দিয়েছিলাম সেই ঘটগুলো এগুলো সব ওইখানেই রাখা রয়েছে, প্রদীপ স্ট্যান্ড যা যা ছিল। আর দেখো এখানে মা আর আমি কীরম লাগছে আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানিও। দিদি আমাদেরকে অনেক আগেই দেখিয়েছিল, কিন্তু সকালবেলা আর আসা হয়নি বৃদ্ধির টাইমে, তো ওই জন্য রাত্রেবেলা বিয়ের আগে তাড়াতাড়ি করে বিকাল চলে এসেছিলাম। দিয়ে এসে পর দেখো অনেকক্ষণ রেডি হয়ে দিদিকে রেডি হতে দেখে নিয়ে তারপর আমরা চলে এলাম দিয়ে কিছু খেয়ে নিতে। তো এখানে ছিল পকোড়া, পকোড়া খেয়ে পর মা এখন খেয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখো রয়েছে ফুচকা। তো একটু পর আমরা আবার ফুচকাটাও টেস্ট করেছিলাম, কিন্তু সেই তখন আর ভিডিও করা হয়নি। দিয়ে দেখো আমি নিচে এসেছিলাম স্কুটিতে কিছু জিনিস রাখতে, দিয়ে দেখি এখানে কিছু অফিসার্স এসেছিলো, আঙ্কেল যেখানে পোস্টিং ছিল সেইখানে কিছু অফিসার্স থেকে আঙ্কেল ইনভাইট করেছিল, তো তারাই এসছে। তাই আঙ্কেলরা সবাই নিচে গিয়েছিলো ওদেরকে নিয়ে আসতে। আর দেখো তারপর আমি ওপরে চলে এলাম, দেখছি এবার ব্রাইডও এন্ট্রি হবে। তো দেখো এবার আঙ্কেল দিদিকে নিয়ে আসছে হলে যেখানে দিদি বসবে। আর দেখো দিদিকে কি সুন্দর লাগছে দেখতে। দিয়ে এখানে কিছু ওদের ভিডিও শ্যুট করে নিচ্ছিল, এন্ট্রি ভিডিও। দিয়ে দেখো এবার দিদি স্টেজে চলে যাবেন, তারপর আমরা এক এক করে সবাই গিয়ে ফটো তুলবো। দিদিদের বিয়ের একদিন আগেই গায়ে হলুদ হয়, তো তোমরা দেখেই থাকবে হয়তো আমি গায়ে হলুদে এসেছিলাম। তো গায়ে হলুদের পর রাত্রে আবার মেহেন্দির ফাংশনও হয়েছিল। তো আমি আর কিছু কাজ ছিল বাড়িতে বলে বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা চলে এসেছিলাম গায়ে হলুদ আর আইব্রো ভাতের অনুষ্ঠানটা দেখেই চলে এসেছিলাম। আর তার পরের দিন দিদির বৃদ্ধি ছিল, তো সে তখন সেদিন সকালেও আর যাওয়া হয়নি, ওই বৃষ্টি বেঁধে ছিল। তারপর আমার কটা কাজও ছিল, আবার পান পাতাটাও করতে হতো। ওই করে সন্ধ্যাবেলাতেই তাড়াতাড়ির মধ্যেই 6টার মধ্যে চলে গেছিলাম, বারবার দিদি ফোন করছিল। দিয়ে দেখো এসে পর আমি ওখানে রেডি হয়েছিলাম। আর এখানে দেখো যে গেস্টগুলো এসেছিলো অফিসেগুলো তারা এখন স্টেজে রয়েছে, ওরা সবাই ফটো তুলে নি। আঙ্কেল যেহেতু সিআরপিএফে রয়েছে, এখন রিটায়ার্ড করে গেছে, তো যেখানে লাস্ট পোস্টিং ছিল আঙ্কেলের সেখান থেকেই আমাদেরকে ইনভাইট করা হয়েছিল বাকি অফিসারদেরকে। আর এটা দেখো দিদির পুরো ফ্রেন্ডের গ্রুপগুলো, এটা দিদির সব ফ্রেন্ডসগুলো রয়েছে। দিয়ে প্রায় 9:30 বাজতে গেল, দিয়ে আমরা সবাই চলে এলাম এবার ওপরে খেয়ে নিতে, তার উপরে ফ্লোরে খাবার দাবার সব বন্দোবস্ত ছিল। দিয়ে দেখো এখানে নিশাদির মা আন্টি মা আর আমি বসে গেছি এবার খেতে। প্রথমে প্লেট চলে এলো, টিস্যু চলে এলো, দিয়ে টিস্যু দিয়ে প্লেটটা ভালো করে পরিষ্কার করে দিলাম, যেহেতু অনেক নোংরাই থাকে, জল দিয়ে হালকা ভালো করে পরিষ্কার করে। দেখো এবার প্লেটে পড়ে গেল স্যালাড আর কাসুন্দি। দিয়ে দেখো এবার চলে এলো ফিশ কাটলেট। আর এখানে মেনুগুলো সব লেখাই রয়েছে, তোমরা দেখে নিও মেনুগুলো, আমি তো অতটা ভালো বাংলা পড়তে পারি না, তো যেরকম আসছিলাম দেখো। দিয়ে তারপর চলে এলো নান। দিয়ে ওটা খেতে অতক্ষণে চলে এলো এবার নানের সাথে খাবার জন্য চানা। তারপর দেখো দিয়ে দিল প্লেন রাইস, ডাল, আর ছিল মিক্স একটা ভেজ। দিয়ে চলো দেখো মিক্স ভেজ চলে এসছে, আলু, গাজর, বাঁধাকপি, ফুলকপি দিয়ে চলে এলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর সাথে মাটন ছিল, পর আমি এখানে নানা করছিলাম যেহেতু আমি মাটন খাই না। আর অপশানে ছিল ফিশ আর পানির, তো আমি ফিশটা অতটা পছন্দ করি না, তো আমি নিয়েছিলাম পানির, আর মা নিয়েছিল ফিশ। আর দিদি ওরা সবাই মাটন নিয়েছিল। বাসন্তী পোলাওর সাথে মাটন বা চিকেনের কম্বিনেশন বেশ ভালোই যায়, ফিশটা অতটা চাই না। তো দেখো এবার মায়ের প্লেটে চলে এলো ফিশ। মা টেস্ট করেছিল ফিশটা, বলছিল খুবই টেস্টি হয়েছে নাকি।
দিয়ে দেখো আমার প্লেটে এবার চলে এলো পানির দেখো রয়েছে মটর দিয়ে চলো খেয়ে নি। খেতে খেতে দেখো আবার চলে এলো চাটনি, বেশ ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দর চাটনিটা করেছিল। আর চলে এলো এবার পাঁপড়। আমার খাওয়া শেষ হয়নি, জিনিস আসতেই যাচ্ছে। দিয়ে দেখো আবার চলে এলো মিষ্টি দিয়ে, আবার তারপর ছিল একটা রসগোল্লা, আইসক্রিম আর মাউথ ফ্রেশনার। চলো খেয়ে শেষ করে নিচে এসেছি, দেখছি দিদি না ছুটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলছে বর এসছে চল দেখতে যাবো করে। দেখো আমরা দিদির পিছনে ছুটে গিয়েছিলাম রুমে। এইখানে দিদি যে রুমে রেডি হয়েছিল সেই রুমে মানে মেকআপ আর্টিস্ট ওই রুমেই ছিল। তো ওরা না খেতে চলে গেছে চাবি দিয়ে, আর আমরা ওই রুমটা দিয়ে খুলতে পারছিলাম না। দিয়ে তার পাশের রুমে দিদির ভাইরা ছিল, তো তাদের রুমে ধাক্কা দিয়ে খোলাখুলি আমরা খিড়কিতে দেখছিলাম। দিয়ে দেখো যেহেতু অনেকটাই দূরে ছিল বর, দিয়ে আমরা এসে একটু বসে গেলাম। আর দেখো সবাই এখানে ওয়েট করছে বর কখন আসবে করে, সবাই চেয়ে নিয়ে ওয়েট করছে। এখন বরের অনেকটাই রাত হয়ে গেছিলো। দেখো ওই দেখো তো দূরে আছে। দিয়ে এবার বাজির আওয়াজ শুনে তাড়াতাড়ি আমরা এই রুমের চাবিটা অতক্ষণে জোগাড় করে নিয়েছিলাম। দিয়ে দেখো দিদির রুমটা ঠিক চলে এসেছি। এখান থেকে আমরা সবাই বরযাত্রীর ডান্সগুলো দেখছি। দূরে আছে, এই লাইটটা আছে। এই ডান্স করো তুমি। কে? ওই তো ওইখানে লাইটিং করা আছে। ওই দেখো ওইখানে। এই তোমার ফাইনালি বিয়ে হচ্ছে। বলার পর দিদি এক্সাইটমেন্টে অনেক ডান্স করেছে রুমের ভিতরে, আর একটু কিলিকে বর দেখছিল। কতক্ষণ লাগাচ্ছে? এই আর খিড়কি খোলা যাবে না? বাস আমার বস দারুণ এন্ট্রি। এটা বসে দেখো এন্ট্রি করতে পারে না এটা। ডান্স করো একটু। দিয়ে দেখো আমি এখানে দিদি একটা ভিডিও করে দিয়েছিলাম আমার পান পাতাটা দিয়ে, মানে যে পান পাতাটা আমি দিদির জন্য বানিয়েছিলাম সেই পান পাতা নিয়ে আমি একটা ভিডিও করে নিলাম। কীরকম হয়েছে আমি কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখো এখানে তারপর আমিও ওই সাইডে এবার থেকে দেখছিলাম বরযাত্রীর ডান্সগুলো, বেশ মজা লাগে কিন্তু এগুলো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় ওই 10টা 10:30টার মতন ওরকম টাইমে এসেছিলো বর। তো হ্যাঁ যাই বলছিলাম, তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে, আর ড্রেসটা আমার কীরকম লাগছে, সেদিনের ওয়েডিং আউটফিটটাতে
আমাকে কিন্তু জানিও। আর দেখো কত বাজি ফুটছিল, আর দেখো কতটা সময় লাগালো ওই দিক থেকে এদিকে আসতে। আর দেখো মোটামুটি এবার এখানটাতে চলে এসছে। দেখো বরযাত্রী সবাই দেখো তথ্য নিয়ে এবার ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে আসছে। গাড়িগুলো এবার পিছনে রেখে দিয়েছে, আর দেখো বরের গাড়িটা পিছনে রয়েছে। বরযাত্রী এসে পর কিছুক্ষণ পর মানে ওরা এসছে, তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ওই 11:30 মতন হয়ে গেছিলো। তো ওই জন্য দেখো দিদি বলছিল কি থেকে যে ভোরের দিয়ে বিয়েটা হবে, মানে একবারেই সকালে বাড়ি যাবি। দিয়ে থাকা হলো না, যেহেতু এমনিতেও তো বাড়ি অনেক ভিড় ভারী হবে। তো ওই জন্য আমরা বর এলো, বর বললাম ঠিক আছে বর দেখে যাবো দিয়ে পর দিয়ে ওই জন্য অতক্ষণ অবধি আমরা দাঁড়িয়েছিলাম। দেখো এবার চলে এসছে গেটের কাছে, মানে এই হলটার ভিতরে এবার ঢুকার যে মেইন এন্ট্রেন্সটা সেদিকটা, তার পাশে দেখো প্যান্ডেল। ওইখানেও একটা বিয়ে বাড়ি ছিল, সেই আগে দেখিয়েছিলাম। ওর বরটা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো, ওদের প্রায় 7টার মধ্যে চলে এসেছিলো। আর দেখো ওদের এখন এসছে, দেখো কি সুন্দর সবাই সব তথ্য নিয়ে আসছে হাতে করে। আর পিছনে দেখো ধীরে ধীরে বরের গাড়িটা আসছে। আর এখানে বরগাড়িটা সামনে দেখে দিদি আর এক্সাইটমেন্ট দাঁড়ায় না, প্রচুর ডান্স করতে স্টার্ট করে দিল। আর এদের দিদির মাম্মি আরও দিদির বাড়ির গেস্টগুলো সবাই ছিল দেখো বরণ করার জন্য। ওইখানে মিষ্টি টিষ্টি খাওয়ানো হবে, তো ওই জন্য ওরা সব নিচে রয়েছে। দেখো এবার ওইখানে গেছে, মানে মিষ্টি জল এসব খাইয়ে দিচ্ছে, দিয়ে তারপর ভিতরে নিয়ে আসবে। তো ওইখানে দেখো কী কী হচ্ছে, আমরা ওপর থেকে দেখে বেশ এনজয় করছিলাম। দেখো সবাইকে তো ভিড় লাগিয়ে রেখেছে নিচে, দিয়ে ওইখানে নিচেই যা যা রিচুয়ালস হয় সেগুলো দেখো করে নিচ্ছে সব। আমরা ওপর থেকে দেখে বেশ এনজয় করছিলাম। আর দিদি ওই দিকে চলে গেছিলো একটু মানে টাচ আপ করে নিতে, যেহেতু মেকআপে একটু টাচ আপ দরকার ছিল। অনেকটাই তো হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো, 11টা প্রায় 11টার পরেই এসছে তাহলে সেই সন্ধ্যাবেলায় রেডি হয়েছিল বলে দেখো একটু টাচ আপ করে দিচ্ছে দিদিকে। দিয়ে আর একটু পর আমরাও বেরিয়ে যাব, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম দিদিকে কি আমার জিনিসগুলো কীরম হয়েছে, যেগুলো আমি তোমাকে করে দিয়েছি। যেহেতু হাতে অনেকটাই কম টাইম ছিল, তাই তাড়াহুড়ার মধ্যেই করে দিতে হয়েছে। বা দিদি বলে ভালোই হয়েছে, সবাই খুব নাম করছে। বলো জিনিসগুলো কিরম লাগলো, সুন্দর হয়েছে সবকটা? চলো আসি তাহলে, টাটা। চলো। এখানে আবার যতক্ষণে দিদিকে টাটা বলি, অতক্ষণে দেখি ওই দিক থেকে আমার নিশাদিটাকে বলে দেখ দেখ বর নেমেছে গাড়ি থেকে, আরে তাড়াতাড়ি ভিডিওগুলো তুলবি বলে। দিয়ে আবার চলে গেলাম ঘিরিয়ে গেছে ভিডিও করে নিতে। দেখো বর নেমে এসছে গাড়ি থেকে, এবার এন্ট্রি নেবে ভেতরে। দিয়ে দেখো আবার টাটা বলছি দিদিকে। দিয়ে আবার আমরা যতক্ষণে রুম থেকে বেরোচ্ছি দেখছি মানে নিচের থেকে উপরে বর এবার উঠে আসছে, বরযাত্রীও সবাই উঠে যাচ্ছে। দিয়ে আমরা ওই জন্য একটু উপরে দাঁড়িয়ে গেলাম কি ওরা চলে যাক, তারপর আমরা নিচে নামবো। আর দেখো আমাদের জিজু চলে এসছে। জিজু সাইড ওই সাইডে যেটা রয়েছে ওটা প্রতিমার দাদা, মানে দাদা হয়তো দাদা দেখো নিয়ে এসছে জিজুকে ধরে পর। তো এখানে কিছু ফটো ভিডিওগুলো তুলে নিচ্ছিল। দিয়ে পর একটু ফাঁকা হতে আমরাও বেরিয়ে গেলাম, নিচে নেমে গেলাম। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কিন্তু জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দেখো বাড়ি এসেছি, দেখো টাইম হচ্ছে 11:30। এবার মেকআপ রিমুভ করতে বসেছি, দেখছি আমার যে রিমুভার ছিল গার্নিয়ারের সেটা এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে জানুয়ারিতে। আর তারপর কটানো ছিল না, দিয়ে ভাবলাম নারিয়েল তেল রয়েছে প্যারাশুটে, তাহলে সেটা দিয়ে রিমুভ করি মেকআপ দিয়ে। দেখো ওই জন্য মেকআপ রিমুভ করতে বসে গেছি। তোমরা এটাতে ট্রাই করতে পারো, নারিয়েল দিয়ে রিমুভ করতে পারো মেকআপ, খুব ভালো করেই উঠে দেখবে।
মেকআপটা সবই উঠে গেছিলো। দেখো কাজল থেকে লাইনার আইশ্যাডো যা লাগিয়েছিলাম দেখো সব উঠে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।